বিজেপির প্রার্থীরা এখন আমি দেখছি বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেদের দাড়ি কাটছে, চুল কাটছে। মায়েদের বলবো বাড়িতে এলে ঝাঁটা হাতে ঘরটা পরিষ্কার করাবেন, 1 মাস পরে এদের আর খুঁজে পাবেন না, চোখে দেখতে পাবেন না। 1 মাস সুযোগ, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইয়েরা যারা আছো, বাবা চুল দাড়ি এখন কেটে পয়সা নষ্ট করো না। বিজেপির নেতা কর্মীরা গেলে এখন চুল দাড়ি কাটাও। তৃণমূল তো 4র্থবার জিতবে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। লড়াইটা বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। তার কারণ এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা দুর্গাপুজো উৎসব পালন করি, 10 দিন ধরে বাংলায় দুর্গাপুজো হয়, কোথাও দাঙ্গার খবর পান? বিজেপি মানেই দাঙ্গাবাজ। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেই অযোধ্যায় বিজেপি হেরেছে, প্রভু রামের জন্মভূমি যেখানে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 45-এ TV9 বাংলা।